এই সুন্দর পিঠাটা খেতে কিন্তু অনেকই মজা, ভীষণ মজা যদি সঠিক নিয়মে বানানো যায়। তো আপনারা কে কে পিঠাটা বানিয়েছেন? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বাসায় আলুর দম রান্না করতেছি। এই শীতের মৌসুমে হচ্ছে নতুন আলুর দম ভালোই লাগে। ছোট ছোট আলু মেহানে পাপাসে কয়েকদিন যাবত এনে রাখছে, তো বানানো হচ্ছে না। আজকে আমার শাশুড়ি হচ্ছে ছিলে দিল, আজকে রান্না করে ফেলবো। বাবা আলুর দম খুব পছন্দ করে, তো এবছর নতুন আলু আনার পর আমি রান্না করিনি অবশ্য। আম্মুর হাতে খেয়েছিলাম, আমাদের বাসায় হচ্ছে 2-3 দিন রান্না করেছিল। আজকে আমি রান্না করতেছি, একটা ভাপ দিয়ে নিব। এই চুলায় রান্না করতেছি লাউ শাক, বেশি করে শুকনো মরিচ, রসুন, কাঁচা মরিচ দিয়ে। শুকনো মরিচটা বেশি দিইনি, কাঁচা মরিচ আর রসুন দিয়েছি বেশি, আর শুকনো মরিচ দিয়েছি হচ্ছে 4টার মতো ঘ্রাণ আসার জন্য। কম্বল টম্বল সব উঠে ফেলতেছি, রাতের বেলা হচ্ছে গরম লাগে। এই যে প্লাস্টিক ওই ক্যাবিনেটে উঠিয়ে রেখে দেব। আর নেহানের মায়া হচ্ছে, আল্লাহ বাচ্চা রাখলে আবার 1 বছর পর বের হবে এগুলা। তাহলে কি একজন একজন তো থাকবেই নাকি, যে থাকবো ওই ইউজ করবো। আল্লাহ, আমার মতো খাটা মানুষ আমি যেটার পুইঠা ওইটার পুঠা রাখি, আর তোমরা তো সবাই আমার সাথে লম্বাই উঠে রাখি এটা। আজকে অনেক দিন পর সিঙ্গারা খাবো কাঁচা মরিচ দিয়ে। আমি ওই বাসায় থাকতে অনেক সিঙ্গারা খেয়েছি, বাসার নিচে এই সিঙ্গারাটা বিক্রি করতো, আপনাদেরকেও দেখাইতাম। আমাদের বারান্দা থেকে দেখা যেত সিঙ্গারাটা, মানে সিঙ্গারা যে দোকানে বিক্রি করে। তো এই বাসায় নতুন বাসায় আসার পর হচ্ছে আমি একবারও সিঙ্গারা খাইনি, আজকেই খাচ্ছি। এই সিঙ্গারাটা অনেক মজা হয়, বুট মরিচ দিয়ে বানানো হয় এই সিঙ্গারাটা। আজকে একটা পিঠা বানাতে নিয়েছি, সেটা হচ্ছে গুড় নারিকেলের মেরা পিঠা, গোল গোল করে যেটা বানানো হয়। ওটা হচ্ছে একসময় অনেক পছন্দ করে খেতাম। আমার আম্মু অনেক পিঠাই বানাতে পারে, সব রকমের পিঠাই বানাতে পারে, শুধু এই পিঠাটাই হচ্ছে আম্মু কখনো বানায় নেই। এটা হচ্ছে খাওয়া শিখেছি আমার আম্মু ফুফাতো বোনের শ্বশুর বাড়ি হচ্ছে কুমিল্লা চাঁদপুর, ওখান থেকে হচ্ছে আন্টিকে বানিয়ে পাঠাইতো। তো আন্টি আবার আমাদের খাওয়াইছে অনেকবারই, আমাদের খুবই পছন্দ হচ্ছিল এই পিঠাটা। তো আন্টি শ্বশুরবাড়ি থেকে পাঠালেই আমাদেরকে দিয়ে তারপর খেত। তো এখন হচ্ছে আমি এই বছর বানাতে নিয়েছি, আরও 2 বছর আগে আমি এটা বানিয়েছিলাম, আমার শ্বশুর তখন জীবিত ছিল। তো তখন আমার হাতের বানানোটা মানে অতটা সাকসেস হয়নি। এই পিঠাটা হচ্ছে একটু শক্ত শক্ত হয়, তো আমার পিঠাটা হচ্ছে নরম হয়েছিল কেন জানি, তখন বুঝতে পারিনি। তো আমার শ্বশুর খেয়েছে, অনেক শখ করে খেয়েছিল, আমার শ্বশুর তত শক্ত খেতে পারতো না, তো নরম হয়েছে, আমার শ্বশুরও পছন্দ করে খেয়েছিল। আর এবার হচ্ছে বানাতে নিয়েছি 2 বছর পর। এখন হচ্ছে আমি বুঝতে পারছি, এখন আমি ইউটিউবে হচ্ছে এটা বানানোটা ভালো করে দেখলাম যে চালটা আগে ভেজে নিতে হয়। চালটা ভেজে নিলে পিঠাটা কি একটু শক্ত শক্ত হয়, একদম তুলতুলে হয় না, আর এই পিঠাটা শক্ত শক্ত অনেক মজা। এখন হচ্ছে আমি চালটা হালকা ভাজা দিয়ে তারপর আবার হচ্ছে কিভাবে কি করব সব কিছু শেয়ার করব। চাল ভাজা শেষ করে পানি বলক দিয়ে নিয়েছি, পানিতে হচ্ছে আমি গুড় ছেড়ে দিয়েছি। গুড়টা ডিপ থেকে বের করছি, তো একটু মানে সিদ্ধ হয়ে গেলে মানে চাক্কা চাক্কা, তো একটু গলে গেলে হচ্ছে আমি এটাতে চালের গুঁড়াটা, যে চালটা ভাজলাম ওইটা হচ্ছে নারিকেল দিব। গুড় আমি হাতেও রাখছি একটুখানি, এখন আমার মনে হয় কি সব দিব নাকি একটু মিষ্টিটা চেক করে দেখে নিই আমি। লাগে তো লাগবে, অত কম মিষ্টি আর ভালো লাগবে না, দিয়ে দিলাম 3 চাক্কা, সিদ্ধ হোক। ওই যে আমি চালটা ভিজে রাখছি দেখেন। এটা হচ্ছে তার পরদিনের একটা ভিডিও, আপনারা দেখেই বুঝে গিয়েছেন আমি কি কাজ করতেছি। দেখেন আজকে রান্নাবান্না আমার খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে, তাই ভাবলাম যে একটুখানি অ্যাডজাস্টমেন্টটা পরিষ্কার করে নিই। অ্যাডজাস্টমেন্টটা রান্নার সময় ছাড়লে কিন্তু এখান দিয়ে অনেক গ্যাস উঠে, তো এটাও একদম কাস্টে কাস্টে ভাব হয়ে গিয়েছে, পুরো একদম কালো হয়ে গিয়েছে। তাই ভাবতেছি যে একটুখানি মুছে নেই, যেহেতু আজকে রান্নাটা তাড়াতাড়ি হয়ে গিয়েছে, আমি একটু ফ্রি আছি।
আমার হাতে কিন্তু প্রচণ্ড ব্যথা, আর দেখেন আমি কোথায় দাঁড়িয়ে নিয়েছি। আর হাতে ব্যথা নিয়ে হচ্ছে আমি এটা পরিষ্কার করার জন্য লেগে গিয়েছি, কারণ আমার কাছে নোংরা দেখতে একেবারেই ভালো লাগে না। আজকে কি রান্না করতে নিয়েছি জানেন? ছোট ছোট বাচ্চা মুরগি, আস্ত মুরগি রান্না করব। নিহানের পাপা কালকে নিয়ে আসছিল একদম ছোট ছোট মুরগি, তো ও এনেছিল হচ্ছে বাচ্চাদের স্যুপ বানিয়ে খাওয়ানোর জন্য। তো আমার ছেলে আবার স্যুপ টুপ অত পছন্দ করে না, ও হচ্ছে আস্ত মাছ আস্ত মুরগি এগুলি খুব বেশি পছন্দ করে, মানে ওর শখ লাগে এগুলি খেতে। তো তাই ভাবছে যে এই বাচ্চা মুরগিগুলো আস্ত রোস্ট করব। এই যে একদম বাচ্চা মুরগি, স্যুপ খাওয়ার মুরগি আর কি। এখনো ভুলিনি, আমি ভাবলাম যে মশলাটা আমি কষাতে থাকি। এখন দিয়ে দেব আদা রসুনের পেস্ট, রসুন, এখন দেব হচ্ছে হলুদ মরিচ। আমি দেই, আচ্ছা দে দে দে। আমার মেয়ে আমাকে হেল্প করতেছে। মরিচ দে 3 চামচ দে সামনে, আর 2 চামচ। আচ্ছা দে দে দে। রোস্ট একটু ঝাল না হলে ভাল লাগে না। আল্লাহ আল্লাহ, আরেক ঝাল খাওয়ার ইচ্ছা মতো মরিচ দিতেই আছে। জিরা গুঁড়া আছে 1 চামচ। আমি এই যে ছিঁড়ে যাবে দেখে কাপড় দিয়ে নিছি। আজকে হচ্ছে আমি এগুলি সব একেবারে ওই অ্যাডজাস্ট ফ্যান থেকে নিয়ে, আপনারা দেখেছেন জানালা ঠাই সব হচ্ছে ছোবা দিয়ে ডলে ডলে ধুইছি, মুছছি, ধুইনি অবশ্য মুছছি, ধুইলে তো পানি যাওয়ার রাস্তা নেই, তাই হচ্ছে আমি এগুলি দিয়ে রাখার চেষ্টা করি। কি দিতেছিস? এটা দে দে, এলাচি দে। ছিটা লাগলে উঠে তো খুব কষ্ট লাগে। এলাচি গুঁড়া, এটা দারচিনি। মুরগি এখনো ছুটেনি, ছুটুক, এটা কষায় রাখি। দে আরেকটু দে। আচ্ছা এটা না, যে ওই দুনিয়া দে, চামচটা দিয়ে দে। ওই যে ওখানে আছে চামচ, 1 চামচ দে। ধনিয়া গুঁড়া, কষাই। ঘরে বাদাম বাটা নেই, আর হচ্ছে টক দই নেই, ওইগুলি ছাড়াই রোস্ট বানাচ্ছি আজকে। এখন ব্লেন্ডারও করতে ইচ্ছে করতেছে না। সময় এখন কয়টা বাজে জানেন? এখন হচ্ছে 8:30 বাজে। আজকে যে মোছামাছি কাজ করে হচ্ছে রান্না বান্না করতে আসি নেই, সন্ধ্যার পর আসলাম। আচ্ছা কষানো হোক। এখন হচ্ছে মুরগিগুলি দিয়ে দিচ্ছি। মুরগিটা আমি ঠ্যাং দুইটা বেঁধে নিচ্ছি, দেখছেন? সবগুলো মুরগি ঠ্যাং বেঁধে নিচ্ছি যেন ছড়ায় না যায়। আস্ত মুরগি রান্না করলে এভাবে আমাকে রান্না করতে হয়। লবণ দিয়ে দেবো, লবণ দেওয়া হয়নি। আর আস্ত মুরগি রান্না করলে একটু ভেজে নিলে ভালো হয়, কিন্তু এই মুরগির সাইজটা তো ছোটো, এটা না ভাজলেও হবে, তাই হচ্ছে আমি আর ভাজিনি। পাতলা পাতলা মুরগি তো এমনিতেই হচ্ছে মশলা টসলা ভিতরে যাবে, সেটা আসছে সমস্যা নেই। রান্না বান্না করতে আসলে সেটা খাইতে হয়। আমার মেয়ে বলে মা ওর হাতে ছিটে আসছে, শ্বশুর বাড়িতে গেলে অনেক ছিটে খেতে হবে। আল্লাহ কি বাচ্চা।
দেখে মায়া লাগে। এই শীতের মৌসুমে নাকি এত ছোট ছোট মুরগিগুলি হচ্ছে বিক্রি করে ফেলে, এটা বেশি ছোট, মারা যাবে নাকি এই জন্য হচ্ছে বিক্রি করে ফেলে। হঠাৎ করে কি হয়ে গেল দেখেন, মুরগি রান্না করতে করতেই ছেলে মাদ্রাসা থেকে চলে আসছে, এসে একদম ঘরের ছামার মধ্যে বসে পড়ছে। এত জ্বর গায়ে, অনেক মাথা ব্যথার জ্বর, হাত মুখ ধোয়া শুয়ে রাখছি, তোমার জন্য আস্ত মুরগি রোস্ট করতেছি, আর তোমার এত জ্বর এসে পড়লো হঠাৎ। ছেলেটা আছে খাওয়া দাওয়া করতে পারবে না, কয়েকদিন যাবতীয় একটু অসুস্থ, মানে ঠান্ডা লাগছে, হালকা পাতলা জ্বর থাকে, আজকে অনেক বেশি। 2 দিন হচ্ছে সকালবেলা মাদ্রাসায় দিনই, দুপুরে আর হচ্ছে রাতে দিয়েছি। তো আজকে আবার সকালেও দিয়েছি, দুপুরে দিয়েছি, রাতেও দিয়েছি। দুপুরে আমি হচ্ছে আসার পর মানে সন্ধ্যার আগে যে যায় দিতে চাইনি, ও বলতেছে মাথা ব্যথা, প্রচণ্ড ঠান্ডা লাগছে। পরে তারপরে দিলাম যে হুজুর আবার বলবে যে 2-1 দিন পর পর নাগা পড়ে। আসলে নাগা তো এমনি দিতে চাই না, কিন্তু বাচ্চা অসুস্থ থাকলে তো আর জোর উপরে এরকম করে দেওয়া যায় না। এখন ওর পাপা আসলে দেখি, ডাক্তার যদি থাকে নিয়ে যাব, না হলে আল্লাহ বাঁচা রাখলে কালকে ডাক্তার দেখাইতেই হবে। এমনি ঠান্ডার ওষুধ চলতেছে, এখন হচ্ছে ডাক্তার না দেখাইলে এই যে 2-1 দিন পর পর জ্বর আসে, ঠান্ডাটা একেবারে কমতেছে না। ঘুমাইছো না? পাপা তোমার জন্য নাস্তা আনলে খায়া তারপর হচ্ছে ওষুধ খাবা। অনেক মাথা ব্যথা, মাদ্রাসায় নাকি অনেকক্ষণ যাবত মাথা ব্যথা, হুজুর বলতেছে তোমাকে পাঠায় দেই বা কল দেই, বাসায় ও দেয়নি, বলে যে না ছুটি হলেই যাব। এই ছুটি হওয়ার পর আসলো। চুলা অফ করে চলে গিয়েছিলাম, মুরগি রান্নাটা হয়ে গিয়েছে, আর তো দেখাইতেই পারলাম না আপনাদের। ছেলেকে নিয়ে হচ্ছে ব্যস্ত হয়ে গিয়েছিলাম, ছেলেকে হচ্ছে পাপা সব মেনে দিল, খাওয়ালাম, মেডিসিন খাওয়ালাম। এখন রাত হয়ে গেছে তো ডাক্তারকে পাবো না, তাই ভাবছি যে আল্লাহ বাঁচিয়ে রাখলে কালকেই নিয়ে যাব। আর এটা রান্না হয়ে গিয়েছে তো এখন চুলা অফ করে আমি ঘরে চলে গিয়েছি। এখন হচ্ছে সস দিব, আবার চুলায় বসাইলাম, সস দেইনি, টমেটো সস। রোস্টের মধ্যে সস না দিলে ভালো লাগে না, তাই আবার চুলায় বসাইলাম যে একটু সস দেই। বাচ্চারা অসুস্থ থাকলে কিছুই ভালো লাগে না, কাজকর্ম কিছুই ভালো লাগে না। সামনে পরীক্ষা, বার্ষিক পরীক্ষা ছেলেটার, আর হঠাৎ অসুস্থ হয়ে গেল। একটু টমেটো সস দিয়েছি, এখন হচ্ছে একটু ভুনা ভুনা করে নিই। বেঁধে নেওয়ার কারণে সুন্দর মতো আছে গুছানো, না হলে বাচ্চা মুরগি তো ভেঙে যেত। এটা একটু তাও সাইজটা বড়, এটা একটু বেশি ছোট, না এটা বেশি ছোট। এই যেটা দেখেন, একটু ভুনা ভুনা করে নামিয়ে ফেলবো। এই তো রান্না রেডি করে হচ্ছে পরিবেশন করে ফেলেছি হচ্ছে প্লেটে, সুন্দর মতো করে পুরো প্লেটে হচ্ছে জায়গাটা এসে পড়েছে। এই একটা সুন্দর হয়েছে, পুরো 3টার জন্য এই প্লেটটা পারফেক্ট হয়েছে। এই যে আমার ছেলে উঠে আসছে, দেখেন। নিহান, তোমার পছন্দের আস্ত মুরগি তোমার কেমন লাগতেছে দেখে? আহারে, মানে এত খুশি হয়েছিল, মানে যখন আমি ওর কালকে বলছি যে তোমার জন্য আস্ত মুরগি রান্না করবো, অনেক খুশি হয়েছিল। এখন রান্না দেখে তেমন খুশিটা চেহারায় নেই, জ্বর বলে। তা খাবা, ভাত না খেতে পারলেও তোমার মুরগিটা বসে বসে খাবা, হ্যাঁ? সুস্থ দিমু। এখন তো ভাত খাবে না, পরে খাবে, বেড়ে রেখে দিলাম। যদিও বাদাম বাটা দেইনি, তারপর টক দই দিইনি, তো তারপরও মোটামুটি ভালোই হয়েছে দেখতে চেহারাটা। তো আজকের ভিডিওতে আমার পিঠা বানানোটা আপনাদের কাছে কেমন লেগেছে আমি জানি না, আমি কি সঠিক নিয়মে বানাতে পেরেছি কি না, কিন্তু বানানোর পর দেখতে সুন্দর হয়েছিল। তারপরেও আমি একটা কথা বলবো যে আমি যে চালটা ভেজে নিয়েছি এটা আরও একটু বেশি ভাজার দরকার ছিল। তো আমি যেভাবে ছোটোবেলায় খেয়েছি শক্ত শক্ত, অত শক্ত না হলেও মানে মোটামুটি চলে, যে মানে একেবারে খারাপও হয়নি আবার একেবারে শক্তও হয়নি। তারপর আসবে হচ্ছে মুরগি রান্নাটা নিয়ে, মানে আস্ত মুরগিটা যে রোস্ট করলাম এটা হচ্ছে আপনাদের কাছে কেমন লেগেছে সব কিছু হচ্ছে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিও থেকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ বাঁচিয়ে রাখলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজকের জন্য এখান থেকে আল্লাহ হাফেজ।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমার ছেলেটার জন্য বিশেষ করে বেশি বেশি করে একটু দোয়া করবেন, ও হচ্ছে অনেক অসুস্থ। তো সবাইকে আসসালামু আলাইকুম।